আজকে সকাল সকাল বাজার করতে চলে গেছিল, তো বাজার করে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। এখানে ছিল হলো রুই মাছ, লোট্টা মাছ, আর এগুলো ছিল হলো ছোট ছোট ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ। আর এগুলো হচ্ছে পাবদা মাছ। তো অনেকদিন থেকেই ফ্রিজের মাছ সব ফুরাই গেছিলো, আজকে গিয়ে মাছ কিনে নিয়ে আসছে। এগুলো ছিল হলো চিংড়ি মাছ, আর ছিল হলো শিং মাছ। এই মাছগুলো সব এখন আমি কাটবো, পরিষ্কার করব, তারপর ফ্রিজে তুলবো। আর হচ্ছে আমার বাসায় ছাই ছিল না, অনেকদিন থেকেই ছাই ফুরাই গেছিলো। তো শিং মাছগুলোকে প্রথমে আমি হচ্ছে একটু লবণ মাখায় রাখছিলাম, তাতে শিং মাছগুলো মরে গেছে। তারপরে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে শিং মাছই রান্না করব। এর জন্য হচ্ছে একটু তেল, লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখাই নিলাম। আমি সবসময় বলি তেল দেওয়ার কারণ হচ্ছে তেলটা আর ফুটবে না, একটু কাঁচা তেল মাখাই দিলে তাহলে তেলটা ফুটে গায়ে আসে না। তো এই তো আমি প্রথমে হচ্ছে মাছগুলোকে একটু ভেজে নেব। আর সব মাছগুলো আমার গুছানো হয়ে গেছে। সব মাছগুলো কিছু হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছি, কিছু হচ্ছে এখনও ফ্রিজে রাখা হয়নি, ধোয়া বাকি আছে। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। আসলে একদিকে আমি রান্না করতেছিলাম আর একদিকে মাছগুলো সব গুছাচ্ছিলাম। দুপুর হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম হয়ে যাবে, তাই রান্নাটাও করতেছি, মাছগুলোও গুছাচ্ছি। আর একটা কথা, এই মাছগুলো কিন্তু আমি ছাই ছাড়া রান্না করেছি, কেটেছি। তো ছাই ছাড়া মাছ কাটতে অনেক কষ্ট, যারা কাটে তারাই বলতে পারবে। তো আমি ছাই ছাড়া কীভাবে মাছগুলো কাটলাম, এটা যদি কেউ জানতে চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবে। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই মাছ ভাজার তেলে আমি আলু দিয়ে দেবো। আলুগুলোকে ভেজে নেব কত সময় ধরে, 5 মিনিট মতো আলুগুলো ভাজবো। আলুগুলো একটু লাল হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে তখন হচ্ছে এর সাথে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু সময় ধরে ভাজবো। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, 2 মিনিট ধরে ভাজলাম। এখন হচ্ছে দিয়ে দিলাম হলো, আমি আজকে রান্নাটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, মরিচ বাটা করে নিয়েছি, বাটা মরিচ দিয়ে রান্না করব। তো আমি মরিচ বাটা আর সাথে ছিল হচ্ছে একটু আদা আর মরিচ বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে এটাকে হচ্ছে ভালো করে আর একটু জল দিয়ে এবার কষাই নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি জল এড করে দেব। তাই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে যে হয়ে গেছে। তো আমি এটা 5 মিনিট মতো মশলাটাকে কষালাম। কষানোর পরে এখন হচ্ছে আমি জলটা দিয়ে দেব। আসলে জলটা যার ফ্যামিলিতে যেরকম ঝোল খায় সেরকম অনুযায়ী দিতে হয়। তা আমি আমার মতো করে ঝোলটা দিয়ে দিয়েছি। আর আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুটা। তাই তো জলটা যখন ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এখন ভাজা মাছগুলো দিয়ে আর একটু সময় জাল করে নেব। বেশি সময় লাগবে না, কারণ আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছু সময় ধরে আবার জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এই তো রান্না হয়ে গেছে।